সাহাবায়ে কেরাম ফেরেশতারা আমার উম্মতের গুনাহ যখন লিপিবদ্ধ করে নিয়ে আসে, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কথা, কিন্তু রে আয়েশা, ওই ফেরেশতারা আমার উম্মতের গুনাহ আল্লাহ রাসূল আল্লাহর কাছে সরাসরি না নিয়ে আগে প্রথমে আমার কাছে নিয়ে আসে, আমাকে দেখায়, আমাকে দেখানোর পরে আল্লাহর কাছে নিয়ে যায়। কিন্তু রে আয়েশা, যখন আমি আমার উম্মতের গুনাহগুলো দেখি, আমি বরদাস্ত করতে পারি না, ঘরের মধ্যে থাকতে পারি না, তাই আমি ওই ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকি কবরস্থানে চলে যাই। সেই জায়গায় গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে আমার যত সাহাবায়ে কেরাম শুয়ে আছে তাদের কবর জিয়ারত করি, এবং কবর জিয়ারত করার পর আল্লাহর দরবারে মুনাজাত করি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবর জিয়ারত করেছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরের মধ্যে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। যখন ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর হঠাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাশের মধ্যে আল্লাহ রাসূলকে না পেয়ে অন্য অন্য বিবিদের ঘর তালাশ করলেন। ঘর তালাশ করার পর আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাইলেন না। হঠাৎ সেই পরে আগের দিনের কথা স্মরণ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বিভয় নিয়ে চিন্তা করলেন, বুঝেছি আম্মা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু কোনো বিবির করে পাইলাম না, তাহলে আর কোন জায়গায় আমার নবী যান নাই, এই মুহূর্তে আমার নবী জান্নাতুল বাকিতে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন, জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে দেখেন আল্লাহ রাসূল জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে কবরওয়ালাদের কবর জিয়ারত করে দুই হাত আসমানের দিকে উঠিয়ে আল্লাহর কাছে মুনাজাত করছেন। ওজোর দ্বারায় দয়াল নবীজির দুই চক্ষু মুবারক দিয়ে পানি ঝরতে আছে। এমন দৃশ্য দেখার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়িয়ে রইলেন, মুনাজাতে শরীক হইলেন। এমন সময় যখন মুনাজাত শেষ হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, যেহেতু মুনাজাত শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল মুনাজাত শেষ করার পর আবার হুজরা মুবারকে চলে যাবেন, আমি আর এই জায়গায় আর থাকা ভালো হবে না, আমি চলে যাই। এমন চিন্তা করার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকে চলে আসলেন। চলে আসার পর যেভাবে রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বিছানার মধ্যে রেখে গেলেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুম যাইতে শুরু করলেন। কোনো লড়া নেই, আওয়াজ নেই। আল্লাহর রাসূল মুনাজাত শেষ করে হুজরা মুবারকে ফিরে আসলেন। ফিরে আসার পর চিন্তা করে দেখলেন, আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে আমার পিছনে পিছনে একজন মানুষ ছিল, আমি ফিরার আগে আগে আমার সামন দিয়ে দৌড়ে দৌড়ে আসলো। এখন বুঝতে পারলাম না ওই মানুষটা কোথায় চলে গেল। আল্লাহ রাসূল হুজরা মুবারকের দরজায় পা রেখে বললেন, আয়েশা, বিষয়টা বুঝতে পারলাম না রে আয়েশা, একটু আগে তোমাকে দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে মুনাজাত করতে আস, এখন আবার দেখি এত সুন্দর ঘুম যাইতে লাগলা। আয়েশা রে, তোমার বিষয়টা আমি বুঝতে পারলাম না। তার কারণ কি? যেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুট করে বিছানা থেকে উঠে বসে পড়লেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই, আমি তো আপনার পিছনে ছিলাম ঠিকই, কিন্তু আপনি তো আমাকে দেখেন নাই, আপনি তো পিছন ফিরে তাকানো নাই, আমিও তো আপনার সামনে যাই নাই, দেখা দেই নাই, আপনি আমাকে কিভাবে দেখলেন? আমি যে আপনার পিছনে ছিলাম। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, হে আয়েশা, তুমি জানিয়ে লও, আমি অন্যান্য নবীদের মতো নবী নয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যান্য নবীর চেয়েও আমি ঊর্ধ্বে।
অন্যান্য নবীর মানের চেয়ে আমার মান উপরে। অন্যান্য নবীরা সামনের দিকে দেখতেন, পিছনের দিকে দেখতেন না। রে আয়েশা, আমি তেমন না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, পাশে তেমন দেখি, দিকেও আমি তেমন দেখি রে আয়েশা। এর জন্য দুনিয়ার মানুষ মানুষকে শুধু ধোঁকা দিতে পারে, কিন্তু দুইজন ব্যক্তিকে কখনো ধোঁকা দিতে পারে না। একজন হলেন আমার আল্লাহ, আর দ্বিতীয় জন হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অন্ধকার রাত্রিতে আপনি যে জান্নাতুল বাকিতে জিয়ারতে গেলেন, এই জিয়ারতের মাধ্যমে আপনি কি পাইলেন আমাকে একটু বর্ণনা করে শোনান। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকাকে উদ্দেশ্য করে বলেন, আয়েশা, যদি শুনতে চাও তাহলে শোনো। আমি যখন জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করতে গেলাম, এই জিয়ারতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা খুশখবরি দিয়েছেন। এই 2টা খুশখবরির মধ্যে একটা খুশখবরি হলো, হে আয়েশা, আমি যখন জিয়ারত করলাম, জিয়ারত করার পর আমি যখন মুনাজাতে হাত উঠাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিন দিয়ে আমাকে ঘোষণা করে দিলেন, যাও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো, এভাবে যদি আমার বন্ধু যেভাবে কবর জিয়ারত করতে আছে, মুনাজাত করতে আছে, ওনার উম্মতেরা যদি এইভাবে কবরের পাশে যায়, কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে এবং মুর্দেগানদের জন্য, জান্নাতের জন্য, মুর্দেগানদের জন্য মাফির ভিক্ষা চায়, মুনাজাত করে, মুনাজাত করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুর্দেগানদেরকে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জিয়ারত করার দরকার আছে কি নাই? আছে, দরকার আছে তো। এখন যদি কেউ বলে যে আমরা কবর জিয়ারত করব না, কবর জিয়ারত বেদাত, আমরা কি মানবো? না, কবর জিয়ারত বেদাত নয়, কবর জিয়ারত হলো সুন্নাত, কবর জিয়ারত হলো সুন্নাত। শুধু এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের শেষ আমল হলো কবর জিয়ারত। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ রাসূল যখন বিদায় নেবেন, শেষ জামানায় মানুষদেরকে ওসিয়ত করে গেলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি পূর্বে 3টি ওসিয়ত করেছিলাম। 3টি ওসিয়তের মধ্যে প্রথম নম্বর ওসিয়ত ছিল তোমরা কবর জিয়ারত করিও না। 2 নম্বর ওসিয়ত ছিল তোমরা কুরবানির মাংস 3 দিনের বেশি খাইও না। 3 নম্বর ওসিয়ত ছিল তোমরা মাটির পাত্রতে পানি রেখে খাইও, অন্য কোন পাত্রতে পানি রেখে খাইও না। আজ আমি তোমাদের কাছে এই 3টি ওসিয়ত উঠিয়ে নিলাম। আমি পুনরায় তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবে, তোমাদের মা বাবার জন্য মাটির ভিক্ষা চাইবে। 2 নম্বর, তোমরা কুরবানির মাংস বেশি করে খাইবে। 3 নম্বর, তোমরা মাটির পাত্র ছাড়া অন্য পানি পাত্রতেও পানি রেখে খাইতে পারবে, তবে নেশা জাতীয় জিনিস তোমরা পান করিও। এটা বলার কারণ হলো, পানীয়দের মধ্যে অনেক নেশা জাতীয় প্রাণী আছে, যেগুলা খাইলে মানুষ উন্মাদ হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল ওয়াটার দেওয়ার পর বলে দিয়েছেন, তোমরা নেশা জাতীয় দ্রব্য পান করিও না।